গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, তোমাদের সঙ্গে আমি একটা বাঁধাকপির রেসিপি শেয়ার করছি। তো এই বাঁধাকপিটা আমার অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, কেউ খাচ্ছিল না। তা আমি ভাবলাম একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করি। কারণ এই রান্নাটা আমি ওই বৃন্দাবন মথুরা গেছিলাম, তখন আমি গৌরীয় মঠে খেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বাঁধাকপিটা প্রথমে আমি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ওর মধ্যে নুন, হলুদ, মিট মশলা, কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো, বেসন, এই যে বেসন দিলাম। বেসন দেওয়ার পর আমি এবার একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে সব দিয়ে মিক্সড করব। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এবারে সব দিয়ে মিক্সড করব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন সব মশলা সব জায়গায় লাগে। সুন্দর করে মাখার পর এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর লাগে। বেশ নুনও হয়, মিষ্টিও হয়, ঝালও হয়, খেতে খুব ভালো লাগে। এবার আমি কড়াইতে তেল গরম করে সুন্দর করে কোপ্তার আকারে আমি সবগুলো ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে, ভেতর পর্যন্ত যেন সিদ্ধ হয় সেরকম করে ভাজতে হবে। সুন্দর করে আবার বাকি যে যতটুকু ছিল আমার মাখানো, ততটুকু আবার সব আমি ভালো করে কোপ্তার আকারে ভেজে নিলাম। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে, এবার দেখো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা সব আমি রেডি করে রেখেছিলাম। মশলা যেটা লাগে, নিরামিষ মশলা, এটা আমি নিরামিষে রান্না করছি। সেগুলো মশলাগুলো সব ভালো করে ফ্রাই করলাম। তেল ছেড়ে দিয়ে আসার পর তারপর কিছুটা আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর একটু ফ্রাই করলাম ভালো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ফ্রাই করার পর এবারে ভালো করে তেল ছেড়ে দিয়ে এলে এবার আমি আস্তে আস্তে নুন, একটু সামান্য একটু নুন, মিট মশলা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়িয়ে নেবো, কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নেওয়ার পর এবার আমি বড়াগুলো সব দিয়ে দিলাম। সব বড়াগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম, এপিট করে। আলু ছাড়াই করেছি এটা, খুব সুন্দর খেতে হয়েছিল। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, নিরামিষ রান্না একটু মিষ্টি দিয়ে আমি দিয়ে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নাই, যেহেতু বড়াগুলো তো আমার সেদ্ধ হয়েই গেছে। এবার ঘি দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু ঘি, গরম মশলা না দিলে ভালো লাগে না, ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম। দেখো, আমার বাঁধাকপির কোপ্তা কারি রেডি। অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, সত্যি করে বলছি, খুব সুন্দর হয়েছিল। তোমরাও করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে না, এরমভাবে রান্না করে দারুণ খেতে হয়েছিল। এভাবে করে খেয়ে দেখবে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে।